অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো হচ্ছে: এক, পি প্লাস কিউ ইকাল 7 এবং পি কিউ ইকাল 9 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান নির্ণয় করো। দুই, এম মাইনাস 1 বাই এম ইকুয়াল 5 হলে এম কিউব মাইনাস 1 বাই এম কিউবের মান নির্ণয় করো বা মান কত। তিন, এম পাওয়ার 4 প্লাস 1 বাই এম পাওয়ার 4 ইকুয়াল 119 হলে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইকুয়াল কত। এ প্লাস বি ইকুয়াল 9 এবং এ মাইনাস বি ইকুয়াল 5 হলে এ বি ইকুয়াল কত। এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 2 হলে দেখাও যে এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 ইকুয়াল 2। এম মাইনাস এন ইকুয়াল 8 এবং এম এন ইকুয়াল 15 হলে এম কিউব মাইনাস এন কিউবের মান নির্ণয় করো। রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স ইকুয়াল রুট ওভার 3 হলে এম কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল কত। এম কিউব মাইনাস 7m মাইনাস 1 ইকুয়াল 0 হলে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইকুয়াল কত। এবার আমরা এর মধ্যে থেকে কিছু সমাধান করার চেষ্টা করব। এক নম্বর, দেওয়া আছে অংশটি আগে উঠাবো আমরা। পি প্লাস কিউ ইকুয়াল 7 এবং পি কিউব ইকুয়াল 9। এবার যেটার মান বের করতে বলছে সেটাকে আমরা উঠাবো প্রদত্ত রাশি হিসাবে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা এই পি কে এ আর কিউ কে যদি বি ধরি তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র জানা আছে মান নির্ণয়, সেই সূত্রটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। আরেকটি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a। এখন এখানে আমরা কোনটি ব্যবহার করব? এখন এই যে মান দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস এ, তাহলে আমরা এই প্লাস এরটি এখানে ব্যবহার করব। তাহলে পি প্লাস কিউ অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে পি প্লাস কিউ এর মান কত? 7। তারপরে স্কোয়ার দাও মাইনাস 2 পি কিউ এর মান কত? 9। 7 এর উপর স্কোয়ার, তার মানে 7 এর উপর স্কোয়ার, তার মানে কি 7 ইন্টু 7। 7 কে 7 দিয়ে গুণ করলে 7 7 49 49। আর 9 কে 2 দ্বারা গুণ করলে 2 কথা 18। এরপরে 49 এর মধ্যে 18 বাদ দাও, এই 9 এর মধ্যে 8 বাদ দাও, তাহলে কত? 1। 4 এর মধ্যে 1 বাদ দাও, 3। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর সমাধান করার চেষ্টা করব। একইভাবে দেওয়া আছে অংশটি আমরা প্রথম উঠাই নেব m মাইনাস 1 বাই m ইকুয়াল 5। এইবার প্রদত্ত রাশিটা যেটা আর মান বের করতে হচ্ছে সেটা আমরা উঠাবো। এখন দেখো এম কে এ আর 1 বাই এম কে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে দুইটা, একটা আছে মান নির্ণয়, একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের। তাহলে এখানে যেহেতু আমরা মান নির্ণয় অঙ্ক করতেছি, আমরা মান নির্ণয় সূত্রটা ব্যবহার করব। সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে m মাইনাস 1 বাই m হোল কিউব প্লাস 3ab। আমরা মুখে বি বলবো, কিন্তু লেখার সময় এর জায়গায় m আছে m লিখবো, বি এর জায়গায় 1 বাই m আছে 1 বাই m লিখবো, ইন্টু m মাইনাস 1 বাই m। এটার মান কত? 5। তারপরে কিউব দাও প্লাস 3, এটা কেটে গেল mm, এটা হলো 5। এইবার 5 এর উপর কিউব, তো কোনো সংখ্যার উপর যদি কিউব থাকে তাহলে কি করতে হয়? সেটা 3 বার পর পর গুণ করতে হয়। তাহলে কত? 5 5 25, 5 25 125। তাহলে এদের 125। আর 3 আর 5 3 5 15। যোগ করে দাও, 5 আর 5 10, শূন্য হাতে থেকে 1 আর 2 3 আর হাতে রেখে 4 1।
এরপরে আমরা 3 নম্বর সলভ করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 ইকুয়াল 119। এইখান থেকে কিন্তু এই অঙ্কটা আমরা শুরু করব। m পাওয়ার 4 আছে, m পাওয়ার 4 এর তো কোনো সূত্র আমাদের জানা নেই, এই জন্য m কে আমরা স্কয়ার আকারে ভেঙে লিখব। এইভাবে আমরা স্কয়ার আকারে ভেঙে লিখব, কারণ পাওয়ার উপরে গুণ করলে কি আবার 4 হয়ে যায়। এইবার আমরা m স্কয়ার কে 1/m স্কয়ার কে b ধরে a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমরা সূত্র এখানে ব্যবহার করব। ইতিপূর্বে আমরা দেখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 190। বা এই প্রথম যে অংশটা আছে এই অংশটা যেভাবে আছে এইভাবে আমরা রেখে দিই, এইটা কেটে গেল -2। বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 119। এই 2 বামে আছে ডাইনে নিয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে। বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার 119 আর 2 যোগ করলে কত হয় 121। এখন এই দিকে যেহেতু হোল স্কয়ার আছে, বর্গ চিহ্ন আছে, এই বর্গ বা স্কয়ারকে তুলতে হলে রাইট হ্যান্ড সাইডকে আমরা কি করব, বর্গমূল করে দেব, অর্থাৎ 121 এর উপর আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দেব। এখন আমরা জানি যে 121 এর বর্গমূল কত হয় 11 হয়। দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান কত বলেছিল, তাহলে এটা আমাদের চলে আসলো 11। এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটি প্রশ্নের আমরা সমাধান করব, সেটা 4 নম্বর। দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল 9 এবং a মাইনাস b ইকুয়াল 5। a b এর মান বের করতে বলছে। আমরা কিন্তু a b এর একটি সূত্র জানি, সেই সূত্রটা আমরা সরাসরি এখানে ব্যবহার করব। আমরা জানি a b ইকুয়াল, সূত্রটা কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তোমরা সবাই জানো। এইবার a প্লাস b এর মান কত 9 বাই 2 হোল স্কয়ার, a মাইনাস b এর মান 5 বাই 2 হোল স্কয়ার। এইবার স্কয়ার দিয়ে লব হরকে গুণ করো, তাহলে 9 কে গুণ করলে কত হয় 81, 2 কে গুণ করলে 4, 5 কে গুণ করলে 5 5 25, 25, আর এটা 2 2 4 4। এবার যেহেতু ভগ্নাংশ এদের এটা লসাগু করতে হবে। আর 4 আর 4 এর লসাগু সবাই জানো যে 4 হয়। এবার 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1 দিয়ে যদি 81 কে গুণ করা যায় 81 হয়। 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1 দিয়ে 25 কে গুণ দিলে 25 হয়। এরপরে 81 এর মধ্যে 25 বাদ, তাহলে 1 কে যদি আমরা 11 বা 11 ধরি, 11 এর মধ্যে 5 বাদ দিলে কত 6। এখানে 1 দিয়ে দেব, যেহেতু 1 ধার করে নিয়ে তো এখানে 11 হয়েছে, তাহলে 3 হলে 8 এর মধ্যে 3 বাদ দিলে কত হয় 5/4। এখন 56 কে 4 দিয়ে আমরা ভাগ করে দাও, তাহলে কত হয় 4 এ কে 4 আর 14 বা 4 14 56 হয়, তার মানে 14। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর যে প্রশ্নগুলো থাকলো তোমরা সলভ করার চেষ্টা করবা। অন্য এক ভিডিওতে আমি এই সমস্যাগুলো সাথে অন্য কোনো সমস্যা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব।